নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো শুরু করা যাক আজকের প্রোগ্রাম। প্রথমে আমি সেন্টেন্স দেবো, দুটো পেয়ার, দ্য পেয়ার অফ টু সেন্টেন্সেস। তো এই দুটোর মানে একটু আমরা প্রথমে আলোচনা করে নেব, তারপর আমাদের প্রোগ্রাম শুরু করব। তো জাস্ট দ্য ফার্স্ট সেন্টেন্স ইজ আই ওয়াশ হিজ রুম। দ্বিতীয় সেন্টেন্সটা হি মেক্স মি ওয়াশ হিজ রুম। দুটোর মধ্যে কি পার্থক্য পাওয়া গেল? প্রথম সেন্টেন্সটা আছে আই ওয়াশ হিজ রুম, দ্বিতীয়টা আছে হি মেক্স মি ওয়াশ হিজ রুম। প্রথমটার মানে হচ্ছে আমি তার রুম পরিষ্কার করি, দ্বিতীয়টা হচ্ছে সে আমাকে দিয়ে রুমটা পরিষ্কার করায়। মানেটা তো বোঝা গেল। আর একটা এরকম এক্সাম্পল দিয়ে নি, আই টেল হিম টু গো অ্যান্ড আই লেট হিম গো। প্রথমটা আমি তাকে যেতে বললাম, আর দ্বিতীয়টা হচ্ছে আমি তাকে যেতে দিলাম। তো আজকে যে আমাদের প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামটা হচ্ছে এই টাইপের ভার্বদের নিয়ে, যে ভার্ব কোনো কিছু করানোকে বোঝায়। বিশেষত এক্সামিনেশন হলে এই টাইপের ট্রান্সলেশন যদি চলে আসে তাহলে দেখা গেছে যে পরীক্ষার্থীদের মধ্যে প্রচন্ড কনফিউশন ক্রিয়েট হয়। তো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পজিটিভ ভার্ব, এবং তার সাথে অবশ্যই একাধিক সেন্টেন্সে তাদের ব্যবহার নিয়ে পুরো অনুষ্ঠানটি করা হবে। পজিটিভ ভার্ব কি জিনিস? প্রথমে এটি কি জেনে নেওয়া যাক। দিস টাইপ অফ ভার্ব, যেভাবে মানে যদি নেসফিল্ডকে দেখে নেওয়া যায়, তো নেসফিল্ডে লেখা আছে দিস টাইপ অফ ভার্ব ইজ ইউজ টু টক অ্যাবাউট অ্যান অ্যাকশন পারফর্মড বাই অ্যানাদার পারসন টু ইউ অর সামওয়ান এলস। সোজা কথা হচ্ছে যে কাউকে দিয়ে কাজ করিয়ে নেওয়া হলে সেক্ষেত্রে যে ভার্বটি ব্যবহার হয় সেটা হচ্ছে পজিটিভ ভার্ব। আমি অনেককে ইউটিউবের চ্যানেলে দেখেছি যে পজিটিভ ভার্ব বলতে মাত্র 5টা ভার্বকে দেখানো হয়েছে। পপুলার শোগুলোতেই দেখেছি যারা ইউটিউবে যথেষ্ট জনপ্রিয়, যে মেক, গেট, হ্যাভ, লেট, হেল্প, এই 5টা ভার্বকে বলা হয়েছে। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে এই 5টি ভার্ব শুধুমাত্র পজিটিভ ভার্বের উদাহরণ নয়। পজিটিভ ভার্ব সেই সমস্ত ভার্বগুলো যা কোনো কিছু করানোকে বোঝায়। আমি একটা ছোট্ট চার্ট দেখাবো। দেখা যাক যে একদিকে সিম্পল ভার্ব আর দেখুন একদিকে পজিটিভ ভার্ব দেখানো হয়েছে। রিমেম্বার ইজ এ সিম্পল ভার্ব, যার অর্থ হচ্ছে স্মরণ করা। রিমাইন্ড মানে স্মরণ করানো। ঠিক সেরকম নো মানে জানা, ইনফর্ম মানে জানানো। তো ইনফর্মটা হচ্ছে পজিটিভ ভার্ব, রিমাইন্ড হচ্ছে পজিটিভ ভার্ব। সেরকম ইট মানে খাওয়াটা, ইট হচ্ছে সিম্পল ভার্ব, কিন্তু পজিটিভ ভার্ব ফিড, যেটা মানে হচ্ছে খাওয়ানো। সি মানে দেখা, সিম্পল ভার্ব, কিন্তু শো হচ্ছে দেখানো, সেটা পজিটিভ ভার্ব। এমন অনেক ভার্ব আছে যার কোনো এরকম পজিটিভ ভার্ব ডাইরেক্ট নেই, তো সেক্ষেত্রে আমরা কিছু ভার্বকে ইউজ করি। তার মানে এই না যে মেক, গেট, হ্যাভ, লেট, হেল্প এগুলোই শুধুমাত্র পজিটিভ ভার্ব হবে। আরও যে পজিটিভ ভার্ব আছে, যেমন অ্যালাউ পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হয়, পারমিট পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হয়, কম্পেলও পজিটিভ ভার্ব হিসেবেই ব্যবহার হয়। তো আমরা দেখে নেওয়া যাক পপুলার 5টা পজিটিভ ভার্বের ব্যবহার কিরকম ভাবে হবে। পজিটিভ ভার্বের প্রথম যে ভার্বটি আমরা কথা বলবো সেটি হলো মেক। মেক একদম শুদ্ধ বাংলাতে বলছি, আপনারা দয়া করে কান করে শুনবেন। মেক সেন্টেন্সে ব্যবহার করা হয় কাউকে দিয়ে কোনো কিছু করিয়ে নেওয়ার ক্ষেত্রে। সোজা কথা, অ্যালাউ সামওয়ান টু ডু সামথিং এ আমরা মেক ব্যবহার করি। তো আমরা একটু সেন্টেন্সগুলো দেখে নিই। প্রথম সেন্টেন্সটা, অনুষ্ঠানের পর মা বাবা তার ছেলেদেরকে দিয়ে ঘর পরিষ্কার করিয়েছিলেন। তো চলে আসি, ঘর পরিষ্কার করিয়েছিলেন মানে এটা পাস্ট টেন্সে হবে এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে। পরিষ্কার করানোর ইংলিশ কি? পরিষ্কার করানোর ইংলিশ আমরা ক্লিন ব্যবহার করতে পারি, কিন্তু ক্লিন মানে হচ্ছে পরিষ্কার করানো নয়। তাহলে সেন্টেন্সটি হবে দ্য পেরেন্টস মেড দ্য বয়েজ ক্লিন দ্য হাউস আফটার দ্য পার্টি। অনুষ্ঠানের প্রোগ্রামও বলা যায়, পার্টিও ইউজ করা হয়েছে। ঠিক পরবর্তী সেন্টেন্সটি, সংস্থাটি কিছু বেআইনি কাজ করেছিল যে কারণে সরকারের তরফ থেকে এক বিশাল অর্থদণ্ড দিতে বাধ্য করা হয়। দ্য গভর্নমেন্ট
মেড দ্য কোম্পানি পে লার্জ ফাইন বিকজ ইট ডিড সামথিং ইলিগাল। বোঝাই যাচ্ছে যে সিম্পল পাস্টে করা হয়েছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে। মেড পে মানে পে করানো হয়েছে, ঠিক আছে, বেআইনি, ইলিগাল। তো এবার যদি দেখা যায় যে সেন্টেন্সের স্ট্রাকচারটা কি হবে, সেন্টেন্সের স্ট্রাকচারটা প্রথমে সাবজেক্ট, আমরা প্রথম সেন্টেন্সটি দেখে নিই, দেয়ার পেরেন্টস মেড দ্য বয়েজ ক্লিন দ্য হাউস আফটার দ্য পার্টি। তো এখানে সাবজেক্ট কি হলো, পেরেন্টস, পেরেন্টস, পেরেন্টস সাবজেক্ট হয়ে গেল। তারপরে ভার্ব আসবে এখানে মেন, এই যখন আমরা পজিটিভ ভার্ব ব্যবহার করছি তখন টেন্স অনুসারে পজিটিভ ভার্ব চেঞ্জ হয়। তো ভার্ব কি ছিল, মেক, অ্যাকর্ডিং টু দ্য টেন্স ওটা মেড হয়ে গেল। তারপরে হচ্ছে অবজেক্ট, অবশ্যই সবসময় ডাইরেক্ট অবজেক্টের ক্ষেত্রে ডাইরেক্ট অবজেক্ট এখানে দ্য বয়েজ। এরপরে ফার্স্ট ফর্ম অর বেস ফর্ম অফ দ্য ভার্ব, পরিষ্কার করানো, ক্লিন, এখানে পাস্ট ফর্ম হবে না, ফার্স্ট ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম যেটাকে আমরা বলছি। তো পুরো স্ট্রাকচার সাবজেক্ট প্লাস মেক অ্যাকর্ডিং টু দ্য টেন্স প্লাস ডাইরেক্ট অবজেক্ট প্লাস ফার্স্ট ফর্ম আর বেস ফর্ম অফ দ্য ভার্ব। আমরা চলে আসি আর দুটি উদাহরণে। রজত আমাকে দিয়ে কাজটি করিয়ে নিয়েছিল, নিয়েছিল আবার পাস্ট ফর্ম, ঠিক আছে। তো কাজ, কাজ করা, এখানে কাজটি করিয়ে নিয়েছিল অবশ্যই ডু। তো রজত, রজত মেড মি ডু দ্য জব। এরপরে সকালে রাজকে দিয়ে তোমার গাড়িটা ধুইয়ে দেব, ধুইয়ে দেব মানে ফিউচার ইনডিফিনিট, ধোয়া ইংলিশ, ক্লিন, সেই ক্লিনই চলে আসছে। আই শ্যাল মেক রাজ ক্লিন ইউর কার ইন দ্য মর্নিং, শ্যাল মেক মানে এখানে যে অক্সিলারিটা ব্যবহার হলো সেই অক্সিলারিটাও ব্যবহার হচ্ছে পজিটিভ ভার্বের আগে, মানে মেন ভার্ব এখানে পজিটিভ ভার্বটাই হয়ে যাচ্ছে। এবার আমরা দেখবো এই মেক, পজিটিভ ভার্ব মেক, মেক দিয়ে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে করতে পারি। তো দুটো সেন্টেন্স দেখা যাক। কে তোমাকে এই হাস্যকর পোশাকটি পরিয়েছে, পোশাক পরা ইংলিশ কি, উইয়ার। তো তুমি পোশাক পরেছো, ইউ হ্যাভ ওন দ্য ড্রেস, তাই না। কিন্তু এখানে কি হিসেবে ব্যবহার করা হয়েছে, এখানে কে তোমাকে হাস্যকর পোশাকটি পরিয়েছে, পোশাক পরানো। তো সেক্ষেত্রে কি হবে, হু হ্যাজ মেড ইউ ওয়ার দিস ফানি ড্রেস, এটা প্রেজেন্ট পারফেক্ট হয়েছে, মেক থেকে মেড হয়ে গেছে, আর অক্সিলারি হিসেবে হ্যাজ ব্যবহার হয়েছে। পরবর্তীটি দেখা নেওয়া যাক, শিক্ষক মহাশয় কি তোমাকে অঙ্কটি বুঝিয়ে দেয়নি, নেগেটিভ ইন্টারোগেটিভ। আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, বোঝানো, মেক আন্ডারস্ট্যান্ড। তাহলে কি হবে, ডাজেন্ট দ্য টিচার মেক ইউ আন্ডারস্ট্যান্ড দ্য সাম। অঙ্কর ইংলিশ আমরা সামই ব্যবহার করি জেনারেলি। চলে আসি অক্সিলারি ভার্ব, মানে মেক ব্যবহার করবে এবং অক্সিলারি ভার্ব থাকবে। তোমার উচিত ওই দস্যি ছেলেগুলোকে দিয়ে ঘরটি পরিষ্কার করানো। পরিষ্কার করানো অলরেডি আমরা ক্লিন ব্যবহার করেছি একবার। দস্যি ছেলে, নটি বয়েজ। তোমার উচিত করানো, ইউ শুড মেক, তোমার উচিত করানো। তো ইউ শুড মেক দোজ নটি বয়েজ ক্লিন দ্য রুম। এত ভালো মেয়েটিকে কাঁদানো তোমার উচিত হয়নি, কাঁদা ইংলিশ ক্রাই, বাট কাঁদানো মেক ক্রাই, উচিত হয়নি, ইউ শুড নট মেক ভালো মেয়ে দিস ইনোসেন্ট গার্ল, কাঁদানো গার্ল ক্রাই। তো কি হবে, ইউ শুড নট মেক দিস ইনোসেন্ট গার্ল ক্রাই। মেকের পরে আমরা চলে আসি গেট। মেক মানে কি, কাউকে দিয়ে কাজ করানো। সিমিলারলি গেটেরও মানে হচ্ছে কাউকে দিয়ে কাজ করানো, কিন্তু মেক আর গেটের মধ্যে সামান্য ফারাক আছে। আমরা মেকের জোটটিকে বেশি মেনে নেই, কারণ গেট মানে হচ্ছে কাউকে কনভিন্স করে, কাউকে মানিয়ে দিয়ে, মতলব কনভিন্স আর পারসিউট সামওয়ান টু ডু সামথিং আমরা গেট ব্যবহার করি। কাউকে মানিয়ে নেওয়া, কাজটি করতে বাধ্য করা বা জবরদস্তি, ফোর্স ঠিক নয়, সে কাজটি করতে চাইছে। তো এখানে আমরা
একটা এক্সাম্পল আগে নিয়ে আসবো। রামু রাজুকে দিয়ে কাপড় কাচিয়ে নেয়। রামু এখানে প্রেজেন্ট ইনডিফিনিট, রামু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আমরা কি জানি কি ভার্বের সঙ্গে ইজ ব্যবহৃত হয়। তো রামু গেট না, রামু গেটস। এরপরে কি আসলো, রামু গেটস রাজু টু ওয়াশ হিজ ক্লথ। রামু রাজুকে দিয়ে কাপড়টি কাচিয়ে নেয়। তো আমরা যদি একবার এটার একবার ম্যাথমেটিক্স একবার করে দেখি, আমরা তো গ্রামারের মধ্যে ম্যাথমেটিক্সকেই খুঁজছি। তো প্রথম হচ্ছে সাবজেক্ট, রামু এখানে সাবজেক্ট, তারপরে গেট যেমন ব্যবহার হয়েছে গেটস হয়ে গেছে। ডাইরেক্ট অবজেক্ট কোন, রাজু। এরপরে ব্যবহার হচ্ছে ইনফাইনিটিভ, মানে ভার্বের আগে টু হয়ে ব্যবহার হবে, টু ওয়াশ। তারপর পরের অংশটা হিজ ক্লথ। আসলে এর যে যদি গেট দিয়ে আমরা করতে চাই, সেন্টেন্সটিকে আরেকভাবে করা যায়, একটু সামান্য চেঞ্জ হয়ে যাবে। রামু গেটস হিজ ক্লথ ওয়াশড বাই রাজু। দুটোই অ্যাকসেপ্টেড, দুটোই কারেক্ট। এখানে কি হলো, প্রথমে রামু হলো সাবজেক্ট, এরপরে পজিটিভ ভার্ব গেটস, এখানে ইনডাইরেক্ট অবজেক্ট হিজ ক্লথ আগে ব্যবহার করা হচ্ছে, তারপরে থার্ড ফর্ম ভার্ব চলে আসছে, তারপরে বাই রাজু আসছে। তাহলে আমরা যে দুটো ধরন দেখলাম, আমাদের কাছে ফর্মুলা গেট দিয়ে দুটো আসলো এবং এই দুটোই অ্যাকসেপ্টেড ফর্মুলা। আরো কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। সেই ভদ্রমহিলা তাকে দিয়ে গাছটি কাটিয়েছিলেন। এখানে কাটিয়েছিলেন হয়ে গেল, মানে পাস্ট ইনডিফিনিট। দ্যাট লেডি গট হিম টু কাট ডাউন দ্য ট্রি। রজনী তার নিজের জন্য তার বাবাকে দিয়ে বাড়িটি কিনিয়েছে। রজনী নিজে কেনায়নি, বাবাকে দিয়ে কিনিয়েছে। কিনিয়েছে, ইয়েছে মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। রজনী হ্যাজ গট হিজ ফাদার টু বাই এ হাউস ফর হার। পাস্ট টেন্স হওয়ার জন্য এখানে গেট থেকে গট হয়ে গেছে। চলে আসে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভে প্রথমে আমরা দুটো সেন্টেন্স আমরা যেভাবে করছি সেভাবে প্রথমে দুটো সেন্টেন্সকে দেখে নিই। নিশার সাথে কি মানবের বিয়েটা হবে? দেখুন, বিয়ের ক্ষেত্রে বিয়ে দেওয়া হয়, বিয়ে করা হয় না। ইংলিশে যদি আমরা করি তো হবে মানে ফিউচার টেন্সে হয়ে গেল। উইল মানব গেট ম্যারেড টু নিশা? উইল, এখানে আমরা যে ফরম্যাটে আমরা ইন্টারোগেটিভ করি, প্রথমে হচ্ছে উইল, মোডাল অক্সিলারি চলে আসলো, তারপরে সাবজেক্ট, তারপরে পজিটিভ ভার্ব, তারপরে থার্ড ফর্ম অফ দ্য ভার্ব, তারপরে টু নিশা যে বাকি অংশটি। ঠিক একইভাবে, কেন তুমি বৃদ্ধ লোকটিকে দিয়ে মালপত্র বইয়ে নিয়ে যাচ্ছ, বইয়ে নিচ্ছ? তো বোয়া আমরা ক্যারেট বলতে পারি, ক্যারি, ক্যারি থেকে ক্যারেট। তো হোয়াই আর ইউ গেটিং দ্য লাগেজ ক্যারেড বাই দ্য ওল্ড ম্যান? হোয়াই আর ইউ গেটিং, আরও আছে, গেটিংও আছে। আমরা WH ফরম্যাটে কিভাবে করি, যখন প্রেজেন্ট কন্টিনিউয়াসে করি, WH প্লাস ইজ, অ্যাম অর আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব আইএনজি, আমরা তাই ব্যবহার করেছি। তাহলে সেক্ষেত্রে পুরো সেন্টেন্সটা হোয়াই আর ইউ গেটিং দ্য লাগেজ ক্যারিড বাই দ্য ওল্ড ম্যান। একটা ছোট্ট এখানে একটা মন্তব্য করছি, মেনে নেওয়া যাক আমাদের কাছে একটি সেন্টেন্স আছে যে আমি মার্কেটে যাচ্ছি চুল কাটতে, আর কেউ একজন আপনাদের মধ্যে যদি তাকে দেওয়া যায় সেন্টেন্স, তো আমি নিশ্চিন্ত যে 100 ভাগের মধ্যে 80 ভাগ ক্যান্ডিডেট বা যারা দেখছেন সেই বন্ধুরা সবাই লিখবেন আই এম গোয়িং টু কাট মাই হেয়ার। এখন কাট মাই হেয়ার মানে সেলুনে গিয়ে আপনি নিজে বসে নিজের চুল কাটতে শুরু করলেন, তা তো হয় না, কেউ একজন কেটে দেয়। তো সেক্ষেত্রে প্রপার যে ইংলিশটি হবে সেটা হচ্ছে আই এম গোয়িং টু গেট মাই হেয়ার কাট। কাউকে দিয়ে কাটালেন আপনার চুলটি। আমরা মেক হয়ে গেল, আমাদের গেট হয়ে গেল। মেক আর গেটের মতোই আরেকটি পজিটিভ ভার্ব আছে যা একই ধরনের কিছুটা সম্পর্ক দেখায়, সেটা হচ্ছে
হ্যাভ। গেট, মেক আর হ্যাভের ব্যবহার কিন্তু মোটামুটি একই। ফারাকটা আসবে কোন সেন্টেন্সে ফোর্স কতটা আছে। হ্যাভের ফোর্স সব থেকে কম, তার উপরে গেট আর মেকের মধ্যে ফোর্স সব থেকে বেশি। যেমন একটা সেন্টেন্স আমি সামনে দিলাম, মা আমাকে প্রতিদিন দুধ খাওয়াতো। তো দুধ খাওয়াতো এটা পাস্ট হয়ে গেছে, এখন আর নেই, পাস্ট ইনডিফিনিট টেন্স। তো আমি সেন্টেন্সটা লিখবো, মাই মাদার হ্যাড মি ড্রিঙ্ক মিল্ক এভরিডে। তো এখানে যে হ্যাড আছে সেটা পজিটিভ ভার্ব, প্রথমে সাবজেক্ট হয়ে গেল, তারপরে দেখুন টেন্স অনুসারে পজিটিভ ভার্ব চেঞ্জ হলো, মেন ভার্ব একই আছে। তো আমরা এখানে যদি ফর্মুলাটাকে তৈরি করি তাহলে হবে সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ আর হ্যাড প্লাস ডাইরেক্ট অবজেক্ট প্লাস ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব। সাবজেক্ট হিসেবে এখানে অবশ্যই মাই মাদার আসলো, হ্যাড ইউজ হলো, ডাইরেক্ট অবজেক্টে মি ব্যবহার হলো, ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব ড্রিঙ্ক হয়ে গেল, বাকি অংশটা যা থাকলো মিল্ক এভরিডে। এখন আরেকটা উদাহরণ দেখি আমরা, তুমি কি মিস্ত্রিকে দিয়ে টেলিভিশন ঠিক করিয়েছিলে? ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইলেকট্রিশিয়ান টিভি ঠিক করেছিল, দ্য ইলেকট্রিশিয়ান রিপেয়ার দ্য টিভি, পাস্ট ইনডিফিনিটে করলাম কিন্তু করানো হয়েছে না। তুমি মিস্ত্রিকে দিয়ে টেলিভিশন ঠিক করিয়েছিলে, তাহলে আমরা কি লিখবো, ইউ হ্যাড দ্য ইলেকট্রিশিয়ান রিপেয়ার দ্য টিভি, কিন্তু এটা ইন্টারোগেটিভ হয়েছে, তাই জন্য ডিড ইউ হ্যাভ দ্য ইলেকট্রিশিয়ান রিপেয়ার দ্য টিভি, মানে ডিড আগে বসে গেল। তো আমরা এক্ষেত্রে আমরা বলতে পারি যে হ্যাভ, গেট, মেক মোটামুটি একই ধরনের সম্পর্ক দেখায়। চলে আসি আমরা এখানে হ্যাভ আর গেটের মধ্যে একটু পার্থক্য আলোচনা করে নেওয়া যাক, কারণ দুটোরই ব্যবহার কিছুটা একই ধরনের। এখানে দুটো সেন্টেন্স দেওয়া হলো, বাংলায় সেন্টেন্সটা হবে, আমি আমার ছেলেকে কফি বানাতে বলবো। তো প্রথমে আমরা হ্যাভ দিয়ে করব, আই উইল হ্যাভ মাই সান মেক মি কফি। তারপরে করব, আই উইল গেট মাই সান মেক মি কফি। দুটোই কি ঠিক? আসলে দুটোই ঠিক, কিন্তু প্রথম যে হ্যাভ দিয়ে আমরা যে সেন্টেন্সটি করলাম সেটি ফর্মাল ইংলিশে ব্যবহৃত হয়, জেনারেলি রিটেন ইংলিশে আমরা হ্যাভ দিয়ে সেন্টেন্সটিকে বানিয়ে থাকি, কিন্তু যখন স্পোকেনে, যেমন কথা বলার সময় কিছু বলছি, আমরা গেট দিয়ে সেন্টেন্সটি বলতে পারি, তাতে কোনো সমস্যা নেই। আসলে মডার্ন ইংলিশে প্রত্যেকটা ভাষারই মডার্নাইজেশন হয়ে থাকে, ইংলিশে যত মডার্নাইজেশন হচ্ছে তাতে এই ধরনের যে ডিফারেন্সগুলো, সেই ডিফারেন্সগুলো আরো ছোট হয়ে আসছে, কম হয়ে আসছে, এতে কোনো অতটা গুরুত্বও দেওয়া হয় না। আর সেক্ষেত্রে বলতে গেলে যদি আপনারা লেখার সময় গেট দিয়ে করেন তাহলে কোনো ভুল হবে না। আমরা চলে আসি চতুর্থ পজিটিভ ভার্ব, মানে পপুলার 5টা পজিটিভ ভার্বের মধ্যে 4 নম্বর, সেটি হলো লেট। জেনারেলি আমরা লেট কোথায় ব্যবহার করি? কোনো কিছুর পারমিশন নেওয়ার ক্ষেত্রে, অনুমতি নেওয়ার ক্ষেত্রে আমরা লেটের ব্যবহারটা করে থাকি। তো আমরা এই, যেমন ধরা যাক এই জিনিসটিকে ভালো করে বোঝার জন্য কয়েকটা উদাহরণ নিয়ে নেওয়া যাক। যেমন আমি তাকে বাইরে যেতে অনুমতি দিয়েছিলাম, I let him go outside। এখানে দুটো ভার্ব আছে, লেট গো, এখানে লেটের পাস্ট ফর্ম লেটই হয়, কোনো অসুবিধা নেই তাতে। আরেকটি সেন্টেন্স, আমার ভাই আমাকে তার কম্পিউটারটি ব্যবহার করতে দিয়েছিল, এটাও পাস্ট ফর্মে হয়ে গেল। তো দ্বিতীয় সেন্টেন্সটি করার আগে আমি আগে একটা ফর্মুলা বলে নেবো। লেট দিয়ে ব্যবহার করা হচ্ছে, তো প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপরে লেট, তারপরে পার্সন, জেনারেলি আমরা দেখা যায় তো ডাইরেক্ট অবজেক্টে ব্যবহার করছি, এবং মেন ভার্ব তার বেস রূপটা পাস্ট ফর্ম নয়, মানে প্রথম প্রেজেন্ট ফর্মে থাকে একটি ভার্ব। তো আমরা সেন্টেন্সটা কি লিখবো, মাই ব্রাদার লেট মি ইউজ ইজ কম্পিউটার। এখানে মাই ব্রাদার সাবজেক্ট হয়ে গেল, লেট ব্যবহার হলো পজিটিভ ভার্ব হিসেবে,
মি ডাইরেক্ট অবজেক্ট, অবশ্যই মেন ভার্বটি হলো ইউজ। এবার আমরা একটা নেগেটিভ বাক্যে দেখে নিই। আমার মা আমাকে শহরে যেতে দেবে না, যেতে দেয় না। তো যেতে দেয় না এটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে। মাই মাদার যেটা মেন সাবজেক্ট, মাই মাদার যেতে দেয় না। তো মাই মাদার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে প্রেজেন্ট টেন্সে। ডু ব্যবহার না হয়ে এটা ডাজ হয়ে যাবে, ডাজ নট। লেট মি গো টু দিস সিটি, শহরে যেতে দেয় না। এবারে ধরা যাক আমরা দুটো সেন্টেন্সের আলোচনা করছি। আই প্লে তিমিরস গিটার আর তিমির লেট মি প্লে হিজ গিটার। তো দুটো সেন্টেন্সের ফারাক কোথায়? প্রথমটাতে আমি তিমিরের গিটারটা ব্যবহার করি, আর দ্বিতীয়টা তিমির আমাকে তার গিটারটা ব্যবহার করতে দেয়। তো দুটো সেন্টেন্সের মধ্যে ফারাকটা এটাই যে প্রথমটাতে হচ্ছে যে তিমির দিচ্ছে, দ্বিতীয়টাতে আমি করছি। আমি প্রথমে বলছি পজিটিভ ভার্ব কখন ব্যবহার হয়, যখন কোনো কিছু করা হয়। দুটো সেন্টেন্সই প্রেজেন্ট টেন্সে করা হয়েছে, দুটোই। তো সেক্ষেত্রে প্রথমটিতে দেখা যাক আই প্লে, আর দ্বিতীয়টাতে তিমির লেটস হয়ে গেল, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। চলে আসে ইন্টারোগেটিভ ফর্মে। ইন্টারোগেটিভ ফর্মে কেন তিনি এটা হতে দিলেন, এটা হতে দেওয়া। এবার যদি আমরা ইন্টারোগেটিভটা কেটে নিয়ে এই সেন্টেন্সটিকে যদি আমরা অ্যাসার্টিভে ভাবি যে তিনি এটা হতে দিলেন, হি লেট দিস হ্যাপেন, তাহলে সেন্টেন্সটা হবে হোয়াই ডিড হি লেট দিস হ্যাপেন, কেন হতে দিয়েছিলেন। পরের সেন্টেন্সটা কি আছে, কোথায় তিনি ঘড়িটা ঠিক করতে দিলেন, ঘড়িটা তিনি ঠিক করতে দিলেন কি বলি আমরা, হি লেট দ্য ক্লক ফিক্স। কিন্তু কোথায় দিয়েছিলেন, কোথায় ইংলিশ আমরা বলে হয়েছে হোয়ার ব্যবহার করি, দিয়েছিলেন ডিড। তো মোটামুটি দেখা যাচ্ছে যে পজিটিভ ভার্বে যখন আমরা সেন্টেন্সে পজিটিভ ভার্ব ব্যবহার করছি, পজিটিভ ভার্বটাই মেন রূপে ব্যবহৃত হচ্ছে। চলে আসি আমরা হেল্প, লাস্ট পজিটিভ ভার্ব। একজন লোক অন্যজনকে সাহায্য করছে, এমন ক্ষেত্রেই হেল্প ব্যবহৃত হয়। যেমন একটি ছোট্ট উদাহরণ দিলাম, চাকরি খুঁজতে আমার বাবা আমাকে সাহায্য করেছিলেন। তো করেছিলেন পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট হেল্পের কি হবে, হেল্পের পাস্ট ফর্ম হচ্ছে হেল্পড। তো আমি কি লিখবো সেন্টেন্সটি, মাই ফাদার হেল্প মি ফাইন্ড অর টু ফাইন্ড দ্য জব। তো সেক্ষেত্রে আমরা আগে ফর্মুলাটা জেনে নিই। ফর্মুলাটা হচ্ছে সাবজেক্ট প্লাস হেল্প। হেল্পের যে টেন্স, সেন্টেন্সটা যে টেন্সে বলা হবে তার অনুসারে হেল্প পরিবর্তন হবে, মানে হেল্প থেকে হেল্পড হয়ে যেতে হবে। অবজেক্ট, অবজেক্ট আমরা জেনারেলি ডাইরেক্ট অবজেক্ট ব্যবহার করব। তো ডাইরেক্ট অবজেক্ট এখানে কি আছে, মি আছে, মিকে ব্যবহার করা হলো। এরপরে হলো ফার্স্ট ফর্ম অফ ভার্ব অ্যান্ড ইনফাইনিটিভ। ভার্ব আর ইনফাইনিটিভের প্রথম ফর্মটা ব্যবহার হবে। ঠিক একইভাবে আমরা দুটো সেন্টেন্স দেখি, রবার্ট জলদস্যুদের পালিয়ে যেতে সাহায্য করেছিল। কি লিখবো, রবার্ট হেল্প দ্য পাইরেটস এসকেপ। এসকেপড নয়, পাস্ট ফর্ম নয়, এটা প্রেজেন্ট ফর্মে হবে। তো হেল্পড এটা পাস্ট ফর্মে, পাস্ট ইনডিফিনিট, পজিটিভ ভার্ব চেঞ্জ হয়ে গেল, সাবজেক্ট প্লাস পজিটিভ ভার্ব প্লাস ডাইরেক্ট অবজেক্ট প্লাস মেন ভার্ব বা ইনফাইনিটিভ। ইনফাইনিটিভ মানে কি, মানে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম। এবার পরের উদাহরণটা দেখে নেওয়া যাক। নিবন্ধ লিখতে শিক্ষক মহাশয় আমাকে সাহায্য করেছিলেন। নিবন্ধের ইংলিশ কি হবে, এসে। তো দ্য টিচার হেল্পড মি টু রাইট দ্য এসে। এখানে যেহেতু করেছিলেন পাস্ট ইনডিফিনিট ফর্ম, তো হেল্পটা হেল্পড হয়ে গেল। দেখা যাক এখানে যে আপার অন্য একটি ভার্ব আছে যেটা রাইট, সেই রাইটটার আগে টু প্লাস রাইট মানে ভার্বের ইনফাইনিটিভ, ইনফাইনিটিভ ফর্মে ভার্বটিকে এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে আজকের মতো টার্গেট সাফল্যের প্রোগ্রাম এখানেই শেষ। ভালো থাকুন, প্রোগ্রামটি দেখুন, আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।